অরিজিনাল নকল প্রোডাক্টের ভিডিও দিতে দিতে লিটারালি আমি পাগল হয়ে যাচ্ছি। আমি এত পরিমাণ ডিস্টার্ব এই বিষয়টা নিয়ে, মানে আমার আর ইচ্ছা করতেছে না যে আমি অরিজিনাল নকল প্রোডাক্ট নিয়ে কোনো প্রকার পোস্ট বা ভিডিও করি। একটা ভালো মানের প্রোডাক্ট বের হইলে কিভাবে বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী আছে কিভাবে এটাকে নকল করে 100-150 টাকা খরচ করে এটাকে বানায়া কিভাবে 1500-2000 টাকায় সেল করবে, মানে এক একটা প্রোডাক্টে হাজার হাজার টাকা কিভাবে লাভ করা যায় এই ফায়দা খোঁজে। ঠিক তেমনি হয়েছে বেচারা এই কিমকোট থাই হচ্ছে বডি ক্রিমটা, যেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে যারা এনেছে প্রথম বা ভাইরাল করছে তাদের সবচেয়ে বড় দোষ। তারা কেন এই ভালো ক্রিমটা এনে ভাইরাল করছে, যার কারণে এখন এত পরিমাণ ভাইরাল হয়েছে। সো এতদিনে আমি একরকম কিমকোট থাই দেখাইছি, আজকে আমি আরেকটা কিমকোট থাই দেখাইলাম, কারণ কোম্পানি আপডেট করার পর এটা হচ্ছে ফেক প্রোডাক্টটা, যেটা হচ্ছে কিছুটা বড় এবং উপরের ঢাকনার কালারটা কিছুটা হালকা, দেখতেই পাচ্ছেন প্রথমে। আর এটা হচ্ছে একদম গাঢ় থাকবে এবং সিরাম বেশি দেওয়া থাকবে। বাই দ্য ওয়ে, আমি যে রিয়েলটার সাথে কিন্তু আমরা আলাদা সিরাম দিচ্ছি। রিয়েলটার দেখেন কালারটা কীরকম, রিয়েলটার সাইজে ছোট এবং মুখার যে কালারটা ওইটা একটা অন্যরকম গাঢ় একটা কালার দেখতেই পাচ্ছেন। উইদাউট নন ফিল্টারে আমি দেখানোর চেষ্টা করতেছি। ইন ফিউচারে আরও আপডেট আসলে আরও আপডেটটা সেল করব, কিন্তু আমার মনে হয় না আমি আর কোনো আপডেট দিতে পারবো আমার ফেসবুক পেজ ছাড়া। ফেসবুক পেজ লাইভে জয়েন হইলেই আমি এগুলোর আপডেট দিতে পারবো, কারণ ইউটিউবে একটা প্রোডাক্ট সম্পর্কে আমি আর কত ভিডিও দিব বলেন। আপনাদের রিকোয়েস্টে কমেন্টে আমি পাগল হয়ে যাই মাঝে মাঝে যে আমি কি করব, কারণ আপডেট প্রোডাক্ট বের হইলেই শুরু হয়ে যায় এত পরিমাণ নকল, আপুরা এত পরিমাণ হচ্ছে ফেক প্রোডাক্ট নিয়ে কোনো কাজ হচ্ছে না, প্লাস অনেক প্রতারিত হচ্ছে। এই যে দেখেন রিয়েল প্রোডাক্টটা হাতে নিলে বোঝা যাবে এটা খুব সুন্দর একটা গ্রান্ড, টেক্সচারটাও সুন্দর, কিন্তু অরিজিনালটা একেবারেই মনে হয় যে আটা ময়দা মাইখা রাইখা দিছে, কেমন যেন একটা ঘন ঘন কেমন একটা অবস্থা।